ওয়েলকাম টু আওয়ার ডায়মন্ড রিমাস ক্লাব। আমাদের আজকে ফেব্রুয়ারি মাসে মিট। সো আমরা যেটা করি প্রত্যেক মাসে মিট করি এবং আমরা সবার আগে ডিসকাস করি যে সেই মান্থে প্ল্যান্টি প্রোগ্রাম কি কি রয়েছে। সো এই মান্থের আমাদের কাছে প্ল্যান্টি প্রোগ্রাম কি রয়েছে, মানে প্ল্যান্টি প্রোগ্রাম আর সাপোর্ট প্রোগ্রাম কি কি রয়েছে সেগুলো আমরা ডিসকাস করি। সো এই মান্থে সাপোর্ট প্রোগ্রাম কি কি রয়েছে সেগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছি আমাদের ভিডিও। ঠিক আছে, সো আমরা এখানে ডিসকাস করব না। এভরি মান্থে স্টার্টিং এ আমাদের একটা করে ভিডিও চলে যাবে অ্যাবাউট দ্য প্ল্যান্টি প্রোগ্রাম, মানে সাপোর্ট প্রোগ্রাম। সেই মান্থে কি কি সাপোর্ট প্রোগ্রাম আছে, তাতে প্ল্যান্টি প্রোগ্রাম থাকুক আর যা কি আছে না আছে সব ডিটেইলিং মাসের শুরুতে একদম 1 তারিখে একটা ভিডিওতে আপনাদের সবার কাছে এরপর থেকে পৌঁছে যাবে। তো সেটাকে আপনাদের সার্কুলেট করতে হবে টিমের মধ্যে এবং জানাতে হবে। আমাদের কাছে যখন রেডি জিনিসটা পৌঁছে যাচ্ছে 1 তারিখে, ওটা দেখতে হবে 1 তারিখে ভালো করে যে কি কি আছে। আর শুধু দেখছি বলে না, যখন আমি দেখছি তখন আমাকে একটা খাতা পেন নিয়ে বসতে হবে সব সময় দেখার সময়, যে যেটা আমি শুনছি, একটা জিনিস শুনলাম, পজ করলাম, করে আমি সেটা নোট করে নিলাম। 60 পয়েন্টসে কী কী রয়েছে শুনলাম, শুনে নোটস করলাম। 120 পয়েন্টসে কী রয়েছে শুনলাম, শুনে নোট করলাম। 220 পয়েন্টসে কী আছে শুনলাম, নোট করলাম। এইগুলো আমাদের 1 তারিখেই যখন আমরা ভিডিও পেয়ে যাচ্ছি আমাদেরকে শুনতে হবে, এবং ভিডিও নিচে লেখা রয়েছে কি টপিকের সেটা, ঠিক আছে, পড়লে পরেই ওটা আমরা দেখে নেব। ওটা একদম শুরুতে চলে আসবে। ঠিক আছে, আমরা দেখলাম, দেখার পর যদি কোথাও কোনো কনফিউশন বা ক্লারিফিকেশন থাকে আপনাদের যারা লিডার রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তার ফার্দার যদি কিছু দরকার হয়, স্যার রয়েছে, আমি রয়েছি, ম্যাম রয়েছে আমাদের কাছে, সেগুলোর জন্য ক্লারিফিকেশন পেয়ে যাবেন। নেক্সট আমরা এর আগের দিন জুম সেশনে ডিসকাস করেছি, অনেকে ছিলেন এর মধ্যে, সেই জুমে অনেকে ছিলেন না। আমরা নতুন একটা সাপোর্ট সিস্টেম আনতে চলেছি ডায়মন্ড রিমাস ক্লাবের তরফ থেকে। ঠিক আছে, এই নতুন সাপোর্ট সিস্টেমটা কি থাকছে? নতুন সাপোর্ট সিস্টেমটা হবে হচ্ছে থ্রু ইউটিউব ভিডিওস। এটার কেন প্রয়োজন হয়েছে? তার কারণ হচ্ছে যে দেখা গেছে অনেকেই জয়েন করছেন, কিন্তু জয়েন করার পর তাদের সামনে গিয়ে পৌঁছানো, তাদেরকে ট্রেনিং দেওয়া, হয়তো আমরা কোনো একটা ডেট ফিক্স করলাম যে রোববার দিন এর সাথে দেখা করবো, এর সাথে সাকসেস প্ল্যান ট্রেনিং দেবো বা একে অরিফ্লেম অপরচুনিটিস বোঝাবো, এগুলো করবো, কিন্তু সেই দিন হলো না, কোনো একটা সমস্যা হয়ে গেল, আবার পিছিয়ে গেল 10 দিন। এইভাবে পিছাতে পিছাতে দেখা যায় তারও ইন্টারেস্ট লেভেল ডাউন হয়ে গেল। কিছু মানুষ ইন্টারেস্ট নিয়ে জয়েন করলো, কিন্তু সে কবে দেখা করবে, কবে ট্রেনিং নেবে, কবে কি হবে, করতে করতে দেখা গেল যে তার সে ইন্টারেস্ট লেভেল চলে গেল, সে ট্রেনিংয়ের থেকে পিছিয়ে গেল। কাউকে অরিফ্লেম অপরচুনিটি শেয়ার করার আছে, কেউ নতুন জয়েন করেছে, সে শেয়ার করছে, তাকে অরিফ্লেম সম্বন্ধে বলছে, সে নিজেই জানে না, সে হয়তো অরিফ্লেম অপরচুনিটি 30% জানে, সে যখন ডেলিভার করছে সে 5 to 6% ডেলিভার করছে। তো অটোমেটিক্যালি কী হচ্ছে যে আমি যাকে বলছি তাকেই তো আমি 5-6% বলছি অরিফ্লেমে, তো সে কী করে ইন্টারেস্ট আর গ্রো করবে? তো এই ধরনের দূরের জয়েনিং হতে পারে, তার সামনে পৌঁছাতে পারছি না, তো এই ধরনের সমস্যাগুলো হয়। কেউ জয়েন করলো, সে ইন্ডিপেন্ডেন্টলি কীভাবে কাজ করবে, তার কাছে ট্রেনিং নেই, রেডি নেই, সে হয়তো তার যে সিনিয়র আছে তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, তার সিনিয়র হয়তো তাকে রেসপন্স করছে না, হতেই পারে, অনেককেই এরকম আছে যে প্রপার সাপোর্ট পাচ্ছে না তাদের সিনিয়রদের থেকে। তো সেই কারণে আমাদের এই সিস্টেমটা আনা, যেখানে যে কেউ, সেও যদি আজকেও জয়েন করে, তার কাছে আজকে সব কিছু রেডি থাকবে, সে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, কারোর ওপর কোনো কিছু ডিপেন্ড না করে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে। নিউ যে জয়েন করছে বা যে আমার প্রসপেক্ট, তার সাথে শেয়ার করা অপরচুনিটিস, সেটা সে ভিডিওর মাধ্যমে করতে পারবে, পুরোটাই সে করতে পারবে। তার ট্রেনিং নেওয়া, ট্রেনিং সে ভিডিওর মাধ্যমে সে ট্রেনিং নিয়ে নিতে পারবে, কারোর জন্য তাকে ওয়েট করতে হবে না। এইভাবে আমরা সেই সিস্টেমটাকে পুরো রেডি করছি। তো সেখানে কি কি টপিকের ওপর ভিডিওস থাকছে সেগুলো আমরা একটুখানি আজকে একবার দেখে নেব। আর তাহলে শুরু করি। সো অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের ইউটিউব। সো কেন বললাম ওয়াই দিস, ইউটিউবের এটা সাহায্যে আমরা কেন করব। সো আমরা কি কি টপিক কভার করব, আমরা ইনিশিয়ালি 30 টপিকস চুজ করেছি ভিডিওর, সেই 30 টপিক্সকে আমরা কভার করব। ফার্স্টে এটা আমরা বাংলায় থাকছে, বাংলারটা পুরো কভার হয়ে গেলে তারপর আমরা এটা হিন্দিতে আনছি। ঠিক আছে, সো যাতে আমরা আউট অফ বেঙ্গল, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আমরা এটা পাঠাতে পারি এবং কাজ করতে পারি। তো ফার্স্ট আমাদের টপিক যেটা থাকছে সেটা হচ্ছে যে 5 রিজন টু ওয়ার্ক উইথ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আমার কোনো নতুন প্রসপেক্ট, তাকে আমার ইন্টারেস্ট গ্রো করাতে হবে ইন্ডাস্ট্রি সম্বন্ধে। তো ফার্স্ট ভিডিও হচ্ছে তার কাছে যাচ্ছে যে
সে হয়তো জয়েন করেনি আমার সিস্টেমে নেই, বা হয়তো সে জয়েন করেছে, সে হয়তো ইয়াং এজ, তার একটা কেরিয়ার রয়েছে, তার একটা লাইফ রয়েছে সামনে, তো সে তো হয়তো এইটাকে সে জয়েন করেছে খুব ক্যাজুয়ালি, সেটাকে সিরিয়াসলি নিচ্ছে না, কারণ সে জানে না যে এখান থেকে কত বড় অপরচুনিটি রয়েছে এই ইন্ডাস্ট্রি। তো এটা হচ্ছে আমার তার কাছে প্রথম যাবে যে কেন আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি জয়েন করব, এই ইন্ডাস্ট্রির ফিউচার কী আছে, এই ইন্ডাস্ট্রির সাথে কেউ কাজ করলে সে ফিউচারে কী পেতে পারে, কোথায় পৌঁছাতে পারে, এই অপরচুনিটিসগুলো এর মধ্যে শেয়ার করা রয়েছে। নেক্সট আমরা দিচ্ছি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি তো হলো, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে প্রচুর কোম্পানি রয়েছে, কয়েকশো কোম্পানি রয়েছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, আপনিও যেটা বলছিলেন। তাহলে কেন হোয়াই অরিফ্লেম, অরিফ্লেম কেন করবে? ডাইরেক্ট সেলিং কোম্পানির মাত্র 18টা কোম্পানি ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের মেম্বার, রেজিস্টার্ড মেম্বার, তাদের মধ্যে একটা অরিফ্লেম। সো হোয়াই অরিফ্লেম, অরিফ্লেমের স্পেশালিটি কী রয়েছে? অরিফ্লেম সম্বন্ধে কাউকে শেয়ার করা, বলা, কেউ হয়তো জিজ্ঞাসা করলো অরিফ্লেম আচ্ছা কী করতে হয়, কীরকম কী, আপনি এটা শুনুন এই ভিডিওটা, এখানে আপনি কোম্পানি সম্বন্ধে ডিটেইলিং দেওয়া রয়েছে, কেন আপনি অরিফ্লেমকে চুজ করবেন সেটা আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমাদের এখানে আরেকটা অ্যাডেড কাজ হচ্ছে যে আমরা একটা শেয়ার করছি, সে শুনলো কি না, বা আমার টিমের কাউকে আমি একটা ট্রেনিং ভিডিও শেয়ার করলাম, ভিডিওটা শেয়ার করার পরে সে সেটা আদতেও শুনেছে কি না সেটা কিন্তু আমাকে আগে ক্লিয়ার করতে হবে। যে অ্যাভেলেবেল আছে মানেই আমি একসাথে কাউকে 5টা পাঠিয়ে দিলাম, তাহলে কিন্তু জিনিসটার কোনো ভ্যালু থাকবে না। আমি তাকে আগে স্টেপ বাই স্টেপ একটা পাঠাবো, তুমি শুনেছো, কি শুনেছো, আমি আগে তাকে ফোনে জানছি যে সে আদতেও শুনেছে কি না, প্রয়োজন বলে 2-4টে ক্রস কোয়েশ্চেন করুন তাকে, সে আদতেও সেটা শুনেছে কি না, ভালো করে সে নোট ডাউন করেছে কি না সেটা আগে দেখুন। তার সেই ট্রেনিংটা কমপ্লিট হলো, আপনি শিওর হলেন, আপনি তারপর তাকে নেক্সটে পাঠাচ্ছেন। সো এটা কিন্তু আমরা যদি অ্যাপ্লাই করার সময় নিজেকে মাথায় রাখতে হবে, আমি যাকে পাঠালাম সে আদতেও সেটা শুনেছে কি না, সে আদতেও সেটাকে নোট ডাউন করেছে কি না। যদি দেখি করেনি তাহলে নেক্সটটা পাঠানোর কোনো মানে নেই, আলটিমেটলি প্রপার ইউজ হবে না জিনিসটা। তো এটাকে আপনাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে। নেক্সট হচ্ছে হোয়াই অরিফ্লেম, যে কেন আমরা অরিফ্লেম অপরচুনিটি নিয়ে কাজ করব। হোয়াই অরিফ্লেমের পর আমাদের কাছে নেক্সট ভিডিও হচ্ছে যে গেটিং স্টার্টেড, যে কেউ হ্যাঁ ঠিক আছে আমি ইন্টারেস্টেড আছে জয়েন করব, তারপর তার গেটিং স্টার্টেড। অনেক সময় হয় যে গেটিং স্টার্টেডে আমরা তার সামনে পৌঁছাতে পারি না, এইখানে গেটিং স্টার্টেড ওইভাবে হবে না, এটা আপনাদেরকে ওভার দ্য ফোনই করতে হবে, বাস এই গেটিং স্টার্টেড বেসিক কিছু অ্যাক্টিভিটিস এইগুলোকে বলা থাকবে। গেটিং স্টার্টেডের পরে আমাদের নেক্সট ভিডিও আছে ইনকাম স্কোপ উইথ অরিফ্লেম। কেউ কোয়েশ্চেন করে অনেক সময় যে কীভাবে ইনকাম করা যায়, কীভাবে ইনকাম হয়। সো এখানে আমার রয়েছে ইনকাম স্কোপ উইথ অরিফ্লেম, এটা মোটামুটি 20 মিনিটসের একটা ভিডিও হবে। সে দেখে নিল অরিফ্লেম থেকে 4 রকমভাবে ইনকাম করা যায়, এখানে দেখানো রয়েছে কিভাবে সে করতে পারে, এবং সেখানে দেওয়া রয়েছে যে 6 মান্থসের মধ্যে সে 50+ আর্নিংয়ে কী করে পৌঁছাতে পারে অরিফ্লেম থেকে, উইথ মাইনিউট ক্যালকুলেশন অ্যান্ড এভরিথিং, সেগুলো সেখানে করা আছে। এটার পরে ইনকাম স্কোপ উইথ অরিফ্লেমের পরেই আমাদের কাছে রয়েছে হাউ টু জেনারেট পার্সোনাল 100 BP। একটা প্রশ্ন আসে, আমাকে কি সেল করতে হবে? এখানে 6টা অ্যাক্টিভিটিস বলা আছে, সেখানে একটা অ্যাক্টিভিটিসও নেই তাকে সেল করতে হবে, কোনো সেল করার সেখানে জায়গাই নেই, বাট 6টা অ্যাক্টিভিটিস বলা আছে। সেই 6টা অ্যাক্টিভিটিস যদি সে করে তার 100 পয়েন্টসের বিজনেস সে মান্থলি ইজিলি জেনারেট করতে পারবে। এই যে ইনকাম স্কোপ উইথ অরিফ্লেম, এই যে এখানে রয়েছে দেখানো রয়েছে যে 6 মান্থসে 50,000 আর্নিংয়ে পৌঁছানো, এখানে 2টো ক্রাইটেরিয়া তাকে দেওয়া রয়েছে। এক হচ্ছে এভরি মান্থ তাকে 100 পয়েন্টসের বিজনেস জেনারেট করতে হবে, অ্যান্ড 3টে প্রপার রিক্রুটমেন্ট, যে কাজ করতে চাইবে, ফিল্ডে কাজ করতে চাইবে, ইন্টারেস্টেড থাকবে প্রপারলি। হ্যাঁ, এই দুটোই দেওয়া রয়েছে। নেক্সট ভিডিওতে 2টো ভিডিওতে দেখানো রয়েছে যে কিভাবে সে পার্সোনাল 100 পয়েন্টস করবে কোনো সেলিং অ্যাক্টিভিটি ছাড়া। আমাকে বেসিক কিছু অ্যাক্টিভিটি করতে হবে, যেই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে আমার অটোমেটিক বিপি জেনারেট হবে। তো সেই অ্যাক্টিভিটিগুলো কী কী, সেই 6টা অ্যাক্টিভিটি এখানে দেখানো রয়েছে। তারপরে রয়েছে হাউ উইল ইউ রিক্রুটমেন্ট আমরা কীভাবে আনব, রিক্রুট করার সময় আমাকে কোন কোন টপিকগুলো মাথায় রাখতে হবে, সেটা এখানে দেখানো রয়েছে হাউ টু রিক্রুটের পর নেক্সট ভিডিও থাকবে হোয়াই অরিফ্লেম প্রোডাক্টস। 100 BP কী করে করতে হয় জানলো, কী করে 6 মান্থসে সে 50,000 আর্নিংয়ে পৌঁছানো যায় ওটাই দেখলো। তারপর সেখানে পৌঁছানোর জন্য তার 2টো জিনিসের দরকার, পার্সোনাল 100 BP এভরি মান্থ, কী করে সে পার্সোনাল 100 BP করবে তার অ্যাক্টিভিটি রইল।
কারোর হচ্ছে না, আপনি তাকে ক্রস করতে পারছেন। এই 6টা অ্যাক্টিভিটির মধ্যে তুমি কি প্রতিটা করছো, কোনটা করছো না। বা যে মেম্বার সেও নিজে দেখতে পাচ্ছে যে এই 6টা অ্যাক্টিভিটির আমি কি প্রত্যেকটা করছি, আমি কোনটা করছি, আমি করছি না। ঠিক আছে, এই জায়গাগুলো যদি সে মেনটেন করে অটোমেটিক 100 পয়েন্টস হবে। সাপোজ ধরুন আপনার টিমে আজকে 30 জন মেম্বার আছে, 30 জনের মধ্যে যদি 20 জনও 100 পয়েন্টস করে তাহলে আপনার 2000 পয়েন্টসের বিজনেস হয়ে যাচ্ছে। সো এই জায়গাটা একটা ল্যাক হচ্ছে যে আমরা প্রত্যেকের থেকে বিজনেস পাচ্ছি না, কারণ বিপি জেনারেট হচ্ছে না প্রত্যেকের থেকে। সো এইটা তাকে হেল্প করবে, কোনো রকম সেলিং কোনো কিছু ছাড়া সে কী করে বিপি জেনারেট, পার্সোনাল বিপি জেনারেট করতে পারে। তারপর আসলো আমার রিক্রুট, দেন ওয়াই টু ইউজ অরিফ্লেম প্রোডাক্ট। এই অলরেডি এই ভিডিওটা এসে গেছে যে কেন আমরা অরিফ্লেম প্রোডাক্ট ইউজ করব। আমরা হুট করেই কিন্তু পরের স্টেপটা আগে কাউকে পাঠাবো না, এটা অলওয়েজ আমরা স্টেপ বাই স্টেপ পাঠাবো। যে কেন অন্য ব্র্যান্ড নয়, কেন অরিফ্লেম প্রোডাক্ট, কেন ডক্টর প্রেসক্রাইব প্রোডাক্ট নয়, কেন হোম ইনগ্রেডিয়েন্টস নয়, সেইগুলো এখানের মধ্যে শো করা রয়েছে। এটা আমরা আমাদের কাস্টমারদেরকেও শেয়ার করতে পারি যে কেন সে অরিফ্লেম প্রোডাক্ট ইউজ করবে। বা আমাদের জেনারেলি যেই ধরনের অবজেকশনসগুলো আসে অরিফ্লেম প্রোডাক্ট নিয়ে কথা বলার সময়, সেই অবজেকশনসগুলোও কিন্তু এখানে কভার করা আছে। এই ভিডিওটার থ্রুতে আমরা সেই অবজেকশনগুলোও কভার করতে পারি। দেন হাউ টু ইউজ অরিফ্লেম অ্যাপ। কেউ জয়েন করলে, জয়েন করার পরে আমি তাকে ভিডিও পাঠালাম, নেক্সট আপনি অরিফ্লেম অ্যাপটা কী আছে, হ্যাঁ কী আছে, কীভাবে আপনি আপনার নিজের অর্ডার করবেন, কী করে আপনি রিক্রুট করবেন, আপনি নিজে ইন্ডিপেন্ডেন্ট। আমি কবে যাব, আমি কবে শেখাবো, তারপরে সে শিখবে, তারপরে সে করবে, কারোর ওপর ডিপেন্ডেন্সির এখানে দরকার নেই। আচ্ছা, নেক্সট থাকছে হাউ টু জেনারেট লিডস, কী করে লিড জেনারেট করব আমরা। তারপরে থাকছে হাউ টু হ্যান্ডেল অবজেকশন হ্যান্ডলিংয়ের ওপর থাকছে। নেক্সট থাকছে যে 12 স্টেপ টু মাস্টার বিজনেস ইন সোশ্যাল মিডিয়া, যে এটা একটা সমস্যা হয় যে সোশ্যাল মিডিয়াকে কী করে হ্যান্ডেল করব। আমাদের প্রত্যেকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, কিন্তু কী করব, কীভাবে ইউজ করব, এটা ক্লিয়ার থাকে না। সো এখানে দেখানো রয়েছে 12 স্টেপস আছে, যেই 12 স্টেপসের মাধ্যমে সে সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোলে নিজের আয়ত্তে এনে কাজ করতে পারবে। এগুলো হয়ে গেল আমাদের বিজনেস ট্রেনিং বেসিক 11টা। এরপর আমরা চলে আসছি যে আমাদের প্রোডাক্ট ট্রেনিংয়ে। প্রোডাক্ট ট্রেনিংয়ে প্রথমে থাকছে বেসিক স্কিন কেয়ার ট্রেনিং। সো বেসিক স্কিন কেয়ার ট্রেনিংয়ে যে স্কিন কেয়ারের রুটিন কী, কীভাবে করতে হয়, কীভাবে আমরা স্কিন দেখে বুঝবো, এগুলো থাকছে বেসিক স্কিন কেয়ার ট্রেনিং। বেসিক স্কিন কেয়ার ট্রেনিংয়ের পরে থাকছে স্কিন কেয়ার প্রোডাক্টের বেসিক ট্রেনিং, যে যখন কেউ জয়েন করছে সে ক্যাটালগটা দেখছে, এত প্রোডাক্ট, এত ক্রিম, এত প্রোডাক্ট, সে ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছে, বন্ধ করেই রেখে দিচ্ছে। জেনারেলি হবেই যে নতুন কেউ, সে খুলে দেখছে ক্রিমের পর ক্রিম, কী দেবে, কাকে দেবে, কোনটা দেবে, কিছুই মাথায় আসছে না। কেউ একজন ট্রেনিংয়ে একটা কিছু বোঝালো, সে পরেই মুহূর্তে সে সেটা ভুলে গেল। তো এই সমস্যাগুলো হয়। এখানে বেসিক স্কিন কেয়ার ট্রেনিংয়ে ওটাই দেওয়া রয়েছে যে কী রেঞ্জ রয়েছে, কোন রেঞ্জের কী কাজ, একদম বেসিক। যে আমরা যদি কাউকে এইভাবে মানে শুরুতে বোঝাই যে আমাদের বেসিক 3টে রেঞ্জ রয়েছে, একটা নোভেজ, একটা অপটিমালস, একটা লাভ নেচার। নোভেজের আমাদের কাছে 4টে রয়েছে, অপটিমালসের 6টা রয়েছে, লাভ নেচারের 3টে রয়েছে। দেখুন সবার জন্য বোঝা একদম ইজি। তো এইভাবে এটা দেওয়া রয়েছে ওখানে ভিডিওতে, ডিটেলিং করা। নেক্সট আমাদের হেয়ার কেয়ার কীভাবে করব, এবং হেয়ার কেয়ারে আমাদের কাছে কী কী ট্রেনিং প্রোডাক্ট রয়েছে তার ট্রেনিং রয়েছে। তারপরে থাকবে ট্রেনিং অন নোভেজ প্লাস, নোভেজের ওপর আলাদা করে ট্রেনিং থাকবে, প্রসিউটিক্যালসের আলাদা করে ট্রেনিং থাকবে, অপটিমালসের যে 6টা রেঞ্জ রয়েছে তার ওপরে আলাদা থাকছে লাভ নেচার। দেন একটা থাকবে যার মধ্যে আমরা এসেনশিয়াল, পিওর স্কিন, রয়্যাল ভেলভেট, ডায়মন্ড পুরোটাকে কভার করে নিচ্ছি, তাহলে টোটাল আমাদের স্কিন কেয়ার কমপ্লিট। ট্রেনিং মাইন্ড অ্যান্ড মুডের ওপর থাকছে, ট্রেনিং থাকছে যে বেবি কেয়ারের ওপরে। প্রচুর মানুষ কেয়ারই করে না বেবি কেয়ারকে, মানে ইসের থেকেই বেরিয়ে যায়। আর এই ক্যাটাগরি থেকে আমাদের প্রচুর বিজনেস আসার স্কোপ রয়েছে, কারণ সবাই কিন্তু তার বাচ্চাকে নিয়ে ভীষণ সেন্সিটিভ। আমি যা হোক তা হোক মেখে নিলাম, ঠিক আছে, বাচ্চাটা কিন্তু সে খুব সেন্সিটিভ, এবং সবসময় একটু কস্টলি হলেও কিন্তু মানুষ সেটাকে খুব একটা কেয়ার করে না, যেহেতু সেটা বাচ্চার জন্য। সো এই রেঞ্জটাকে কিন্তু আমরা কেয়ার করি না। তারপর হচ্ছে যে ইম্পর্টেন্স অফ সাপ্লিমেন্ট অ্যান্ড অরিফ্লেম সাপ্লিমেন্টস, যে সাপ্লিমেন্টসের প্রয়োজন কী, কেন একজন সুস্থ মানুষ সাপ্লিমেন্ট খাবে। আমরা যদি আমাদের টিমে বলি, আমাদের টিমের 98% মেম্বারই বলতে পারবে না যে কেন সে সাপ্লিমেন্ট খাবে, একজন সুস্থ মানুষ কেন সাপ্লিমেন্ট খাবে।
তাহলে তার কাছেও সেই নলেজটা নেই, সে কী করে অন্য একজন কাউকে বলবে। সো এগুলো তাকে হেল্প করবে সেই কাস্টমার জেনারেট করতে, যে কিছু না সে জাস্ট ভিডিওটা চালিয়ে কাউকে শোনায়। তো সাপ্লিমেন্টসের কেন প্রয়োজন এবং অরিফ্লেমের কাছে কী কী সাপ্লিমেন্ট আছে। তারপরে আমাদের 7টা ইন্ডিভিজুয়াল ভিডিও থাকবে আমাদের 7টা সাপ্লিমেন্টসের ওপরে। আচ্ছা, হলো নাম্বার 30 আমাদের কাছে থাকছে ওয়াই পিপল ফেল ইন অরিফ্লেম। সো আমরা এই 30 টপিকস নিয়ে কভার করছি। প্রথমে 15-16 তারিখের মধ্যে বিজনেস ট্রেনিংয়ের কিছুটা আপনাদের কাছে চলে আসবে এবং তারপরে বাকিগুলো আস্তে আস্তে চলে আসবে। সো মেনলি আমরা এই 30 টপিক কভার করছি। সো এবার আপনাদের যদি কিছু মনে হয় যে আরও কিছু টপিক রয়েছে যেটা কভার করলে আপনাদের ফিল্ডে কাজ করতে সুবিধা হয়, তো সেগুলো বলতে পারেন, আমরা তাহলে সেগুলো ধীরে ধীরে অ্যাড করব। হাউ টু জেনারেট লিড যেটা দেওয়া রয়েছে সেখানে থাকবে, সেটা অনলাইন অফলাইন আমরা কী কী অ্যাক্টিভিটিস করতে পারি, ওখানে 10-12টা অ্যাক্টিভিটিস থাকবে। সো 10-12টার মধ্যে কেউ যদি 3-4টেও করে তাহলেও কিন্তু তার লিড জেনারেট হতে পারবে। তো সেই আইডিয়াসগুলো হাউ টু জেনারেট লিড এক্সিস্টিং সবাইকেই পাঠাবো, ট্রেনিং সবার দরকার। এবার বিষয়টা হচ্ছে ধরুন যার টিম একটু বড়, এবার তার টিমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে ওই একটা ভিডিও পাঠানোর পর লাভ করতে হবে। এটা আমি একটা পাঠিয়ে দিলাম মাস সবার জন্য সেরকম নয়, এটা আমাকে ইন্ডিভিজুয়ালি বুঝে বুঝে ইউজ করতে হবে। আমার কাছে 30 টুলস আছে, কাকে কোন সময় কোন টুলসটা পাঠাবো, কে কোন স্টেজে আছে, কে মেন্টালি কোন স্টেজে আছে, সেই অনুযায়ী আমাকে কিন্তু তাকে সেটা পাঠাতে হবে। কেউ হয়তো বিজনেসটাকে সিরিয়াসলি নিচ্ছে না, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকেই সে সিরিয়াসলি নিচ্ছে না, আমি তাকে 1 নম্বর ভিডিওটা পাঠাবো আগে, যে তুমি দেখো এখান থেকে তুমি কি ফিউচার পেতে পারো সেটা আগে। বা কেউ হয়তো অরিফ্লেমটাকে সিরিয়াসলি নিচ্ছে না, অরিফ্লেম বিজনেসটাকে, সো তাকে সেটা পাঠানো হচ্ছে ওয়াই অরিফ্লেম। বা কেউ হয়তো 2-3টে নেটওয়ার্ক করে, তাকে আমি কোনটা পাঠাবো, ওয়াই অরিফ্লেম। তার ফোকাস এই দিকে শিফট করানোর জন্য, ফোকাস এই দিকে শিফট হলো, তারপরে অরিফ্লেম থেকে কীভাবে আর্নিং করা যায় দেখে নিলে কীভাবে আর্নিং করা যায়, তাহলে তুমি রাজি 50,000 আর্নিং 6 মান্থসে আসতে। তাহলে তোমার নেক্সট কাজ হচ্ছে পার্সোনাল 100 পয়েন্টস এভরি মান্থে করা। কিভাবে করবে তার জন্য এই 100 পয়েন্টসের ভিডিওটা দেখো। আচ্ছা, আপনারা কতদিন অন্তর অন্তর এগুলো শেয়ার করেন? আমরা যেভাবে রেডি হবে আমরা পরপর করে শেয়ার করে দেবো। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওগুলোকে একদম সংরক্ষণ করতে হবে ঠিকঠাক করে, এবং হচ্ছে আগে নিজেকে খুব ভালো করে শুনতে হবে, তারপরে ফরওয়ার্ড করতে হবে, করে তাকে ফলো আপ করতে হবে। তুমি শুনেছো, এবং আরেকটা জিনিস যে কেউ যখন ভিডিওটা নিয়ে বসছে শুনছে, অবশ্যই তার পাশে একটা খাতা আর পেন রাখতে হবে, নাহলে আমরা শুনবো ভিডিও শেষ হয়ে যাবে, সে ভুলে যাবে। সো খাতা পেন নিয়ে বসছে, বলবে তুমি শোনো, যখন শুনবে তুমি খাতা পেনে নোট করবে, ট্রেনিং হয়ে গেলে তুমি ওই নোটের একটা ছবি তুলে আমাকে পাঠাবে, যে তুমি কতটা নোট করলে, কতটা শিখলে। একটু শুনলে পজ করো, করে সেটা নোট করো খাতায় পয়েন্টসটা। ধরো কোথাও 8টা পয়েন্ট বা 5টা পয়েন্ট বলা আছে বা 6টা পয়েন্ট বলা আছে, সেই 6টা পয়েন্ট কি 1 2 3 4 5 6 করে তুমি খাতায় লেখো, লিখে ছবি তুলে পাঠাবে। একদম যে প্রথমে যেই পয়েন্টটা হয়েছিল না, যে সিরিয়াসলি লোকে নেয়ই না, এই জন্য ফার্স্টের ভিডিও, যে যাতে সেই জিনিসটাকে সিরিয়াসলি নেয়। ইউটিউব চ্যানেলে ডায়মন্ড রিমার্স ক্লাব মেন হচ্ছে মানুষ সিরিয়াসলি নেয় না, এটাই হচ্ছে প্রধান সমস্যা। সিরিয়াসলি নেয় না, তার সবথেকে বড় কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষকে আমরা রিয়েল পিকচারটা দেখাতে পারি না, সামনে গিয়ে আমি রিয়েল পিকচারটা সই করতে পারি না, সেই জন্য সেই সিরিয়াসলি নেয় না। তাদের মাথায় রয়েছে আচ্ছা ওই কিছু বিক্রি করলে 2-1 হাজার টাকা ইনকাম হয়, ওই পিকচারটা দেখাতে পারি না বলে ওটা হয় না আমাদের কাছে। তারপরে আরও একটা সমস্যা কি হয়, যে আমাকে পার্সোনালি চেনে সে আমাকে খুব একটা সিরিয়াসলি নেবে না। আমি ওই বলে না যে ওই কি গেওযোগী ভিক পায় না, তো ব্যাপারটা এরকম, আমাকে খুব একটা সিরিয়াসলি নেবে না। বাট আমি যদি একটা থার্ড পার্সন কারোর কিছু তাকে শো করি, সেটা কিন্তু সে সিরিয়াসলি নেবে। সে সিরিয়াসলি নিলে তারপরে সে আমি যেটা বলবো সেই অ্যাক্টিভিটিসগুলো করবে। সেই জন্য এইটাকে পুরো ডেভেলপ করা, যে একজন লিডারের পক্ষেও কিন্তু সম্ভব নয় তার টিমের 50 জনের কাছে গিয়ে ফিল্ডে যাওয়া, কাজ করা, সেটা কখনোই পসিবল না। কেউ হয়তো আপনার নতুন জয়েন করলো, তার একটা বন্ধু রয়েছে, সে তার বন্ধুকে অরিফ্লেম অপরচুনিটি শেয়ার করবে, সে কিছু জানে না, সে বন্ধুর কাছে গেল, গিয়ে ওয়াই টু জয়েন অরিফ্লেমের ভিডিওটা চালিয়ে শুনে, বলতে হবে না তাকে কিছু, সে শুধু শুনে দিল, শুনলো, ইন্টারেস্টেড হলো, তাহলে বা সুস্মিতা দির সাথে, তাহলে বা সুস্মিতা, এই জায়গাগুলো, যে কেউ নতুন ইয়াং কলেজ পাস করেছে, এরকম কিছু অপরচুনিটি খুঁজছে, কেরিয়ার নিয়ে কী করবে এখনও কোনো শিওর নয়, এরকম জায়গায় রয়েছে, রিজন টু ওয়ার্ক উইথ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, 5টা রিজন আছে, শোন তো, তুমি দেখো ইন্ডাস্ট্রির কী অপরচুনিটি আছে আদতেও এখানে,
এর ফিউচার কী রয়েছে, তুমি আজকে ইন্ডাস্ট্রির সাথে জুড়লে নেক্সট 5-6 বছরে তোমার কী ফিউচার হতে পারে। তো এটা ডিপেন্ড করবে আমরা কিভাবে ইউজ করছি, কতটা ফলো আপ। যে নতুন কেউ একজন আমার টিমে আসলো, যারা পুরনো রয়েছে ইজ ফাইন, তাদেরকে আমরা সেভাবে ট্রেনিং দেওয়া, অ্যাটেন্ড করে এগুলো করবো। বাট নতুন যে আসছে সে একটা সিরিয়াসলি একটা জায়গা নিয়ে আসছে, যে আপনি ধরুন 10 জন সিরিয়াস সেই জায়গাটা নিয়ে আসলো যে ঠিক আছে আমি 50,000 আর্নিংয়ে পৌঁছাতে চাই। 10 জনের মধ্যে আপনার দেখবেন 2 জন অ্যাক্টিভিটি করবে, বাকি 8 জন অ্যাক্টিভিটি করবে না। যে করবে না। বাট ওই যে 2 জন করবে, ওই 2 জনই যদি প্রপার অ্যাক্টিভিটি করে এবং আপনি তাকে স্টেপ বাই স্টেপ এগুলোতে এগিয়ে নিয়ে যেতে পারেন, আপনার সেখান থেকে আপনার বিজনেস ডেভেলপ ইটস আ নাম্বার গেম।